দেখতে পাচ্ছি যে কয়েক দফায় কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। নিয়োগ বঞ্চিত যে শিক্ষকগণ রয়েছে, নিবন্ধনদারী যে শিক্ষকগণ রয়েছে তাদেরকে সরে যাওয়ার জন্য কয়েক দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। আমরা এই মুহূর্তে একজন শিক্ষককে আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়তে দেখতে পাচ্ছি। সচিবালয়ের সামনে সচিবালয় অভিমুখে যাওয়ার বেলায় কিন্তু তাদেরকে বাধা প্রদান করা হয়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে দফায় দফায় কিন্তু পুলিশের সাথে 17তম নিয়োগ বঞ্চিত যে শিক্ষকগণ রয়েছে তাদের সাথে কিন্তু ধাওয়া পাল্টা চলছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এমনকি আমরা দেখছি যে বেশ কয়েকজন শিক্ষককে আমরা তাদেরকে আহত হতে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সচিবালয়ে যে দাবি নিয়ে তারা যাচ্ছিলেন তাদেরকে নিয়োগ বঞ্চিত করা হয়েছে। তাদেরকে পুনরায় নিয়োগ ফিরিয়ে দেওয়ার জন্য তারা যে দাবি নিয়ে সচিবালয়ে যাচ্ছিলেন তাদেরকে কিন্তু সচিবালয় অভিমুখে যাওয়ার আগেই বাধা প্রদান করা হয়েছে। এমনকি আমরা দেখতে পাচ্ছি যে কয়েক দফায় কিন্তু শিক্ষক নিয়োগ বঞ্চিত শিক্ষকরা রয়েছে তাদের সাথে কিন্তু পুলিশের যে সংঘর্ষ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কয়েক দফায় সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করেছে পুলিশ তাদেরকে সরে যাওয়ার জন্য, কিন্তু শিক্ষকরা কিন্তু সরে যাচ্ছে না। আমরা যেমন দেখছি যে শিক্ষকগণ যে দাবি নিয়ে যাচ্ছেন, শিক্ষকগণ যে দাবি তুলছেন সেই দাবিগুলোর মধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা 5-এর মতামত বাস্তবায়ন করতে হবে। মাননীয় আপিল বিভাগের রায় অনুযায়ী সনদের মেয়াদ 3 বছর থাকা সাপেক্ষে করোনাকালীন বিষয়াদি বিবেচনায় নিয়ে সর্বোচ্চ বয়সসীমা 35 নির্ধারিত করতে হবে। 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2020 খ্রিস্টাব্দ উত্তীর্ণ আবেদনের সুযোগ বঞ্চিতদের নিয়োগ না দিয়ে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কোনোভাবেই জারি করা যাবে না। এই 3টি দাবি নিয়ে যে শিক্ষকগণ নিয়োগ বঞ্চিত যে শিক্ষকগণ তারা কিন্তু সচিবালয় অভিমুখে যাচ্ছিলেন, ঠিক তখনই তাদেরকে কিন্তু সচিবালয় অভিমুখে তাদেরকে বাধা প্রদান করা হয়। আমরা বেশ কয়েকজন শিক্ষককে আহত দেখতে পাচ্ছি। যাচ্ছিলেন আজকে আমরা 17তম নিবন্ধন দাবি নিয়ে আসছি। আমরা 17তম নিবন্ধন পাস করার পর আমরা একবার অ্যাপ্লিকেশন করার সুযোগ পাইনি। আমাদেরকে অ্যাপ্লিকেশন করে একবার সুযোগ দিতে হবে। আমাদেরকে একবার সুযোগ না দেওয়া পর্যন্ত আমরা এখানে সরবো না। আমরা দাবি দিতে হবে। আমাকে পুলিশ অ্যাকশন মারছে, পুলিশ ওই অ্যাকশন মারছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে একজন শিক্ষক তিনি আহত হয়েছেন। আরও বেশ কয়েকজন শিক্ষককে আমরা আহত হতে দেখতে পাচ্ছি যে ব্যারিকেডের বাইরে রয়েছেন শিক্ষকগণ, ওপারে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।